নমস্কার বন্ধুরা, আজ আমি রাঙালু দিয়ে একটা সম্পূর্ণ ইউনিক রেসিপি বানাবো। তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। প্রথমে আমি রাঙালু নিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর সেটা ঠান্ডা করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি আস্তে আস্তে চামচ দিয়ে সমস্ত খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই রেসিপিটা সম্পূর্ণ ইউনিক রেসিপি, দেখলে খুব সহজ হয়ে যাবে আর খেতেও খুব কিন্তু দারুণ লাগবে। তো একটা আমি মিষ্টি বানাচ্ছি, দেখো, যে মিষ্টিটা সবার প্রিয় লাগে, সবার খেতে ভালো লাগে। তাহলে আমি এখন, চলো বন্ধুরা, শুরু করে দিয়েছি। ছাড়ানো হয়ে গেছে। এইবার কিন্তু এই রাঙালুগুলো খোসা তো ছাড়ানো হয়ে গেছে, এইবার আমি গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিলে কী হয়, খুব ভালো হয় আর কি। মানে যে গিট থাকে না, সেদ্ধর মধ্যে যদি গিট থাকে, মানে কোনো যদি দানা দানা যদি থাকে, তাহলে কিন্তু এই গ্রেট করলে সম্পূর্ণরূপে নরম হয়ে খসে পড়ে যায়। খুব ভালো লাগে তাতে, খুব মানে চটকাতে আর কি, খুব সময় কম লাগে আর খেতে দুর্দান্ত হয়। তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কিভাবে এই ইউনিক রেসিপিটা বানাই। দেখো, সমস্ত কিন্তু আমি গ্রেট করে নিয়েছি, আর একটু ময়দা নিয়েছি। দেখো, 1 কাপ ময়দা নিয়েছি, আর পাশে কিন্তু ছানা আছে। আর এর সাথে মেশাবো আমি বেকিং সোডা 1 চামচ, বেকিং পাউডার 1 চামচ, আর বেকিং সোডা দেখো অল্প একটু দিলাম, দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে এটা মিশিয়ে নিলাম। তারপর যাতে না কোথাও কিছু থাকে, এই ছানাটা নিয়েছি। আর দেখো, এই যে গ্রেট করা রাঙালু, এইবার ছানাটা আমি দিয়ে দেবো। আগে দেবো রাঙালুটা দিয়ে এর সাথে ময়দার সাথে মিশিয়ে নেব। তারপরে দেব ছানা। আগে সমস্ত মিশিয়ে নিই, আবার লাগলে দেব। যদি রাঙালুর দরকার হয় দেব, আর নচেত ময়দার দরকার হলে একটু ময়দা মেশাবো। যাই হোক, এখন দেখি তো, ভালো করে মেখে নিই। একটা ডো বানিয়ে নেব, সুন্দর করে চটকে, হাতের সাহায্যে চটকে নেব, নিয়ে একটা ডো বানিয়ে নেব। একটু পাতলা পাতলা হাতে লাগছে, কিন্তু হাতে লাগবে না। একটু ময়দা আমি নেব, নিয়ে আরও একটু সুন্দর করে মেখে ডো বানিয়ে নিতে। দেখো বন্ধুরা, এই রেসিপিটা না অপূর্ব খেতে, অপূর্ব। এখন তো রাঙালু বাজারে প্রচুর লাগছে, দেখলে মনে হয় না কী করি। তো আমি এইটা একটা রেসিপিটা বানাচ্ছি। দেখো, এইটা এবার ডোটা বানানো হয়ে গেছে। বা চাকি বেলুনোতে করলেও হতো, কিন্তু আমি হাতেই করছি। এবার লম্বা একটা দড়ির মতো করে দিচ্ছি। দেখো, এইবার দেখো, তোমরা সহজেই বুঝতে পারবে, আমি বুঝতে পেরেছো আমি কী বানাতে চাইছি। এই যে 2.5-5 দিচ্ছি, দেখেছো? এটা সবাই খেতে ভালোবাসে না? তুমি ভালোবাসো, আমি ভালোবাসি, সবাই ভালোবাসে। বাচ্চারা ভালোবাসে, বয়স্করা ভালোবাসে, ভীষণ ভালোবাসে। এরকম করে আমি লম্বা দড়ির মতো করে নিলাম। করে নিয়ে আর ঘুরিয়ে পেঁয়াজ দিলাম। আগে একটু মাঝখানে রেখে, আর আধখানা করে, আর পুরো গোল করে আমি ঘুরিয়ে নিচ্ছি। দেখো, এইভাবে জিলিপি রান্না হয়। হ্যাঁ, ঠিক বলেছো বন্ধুরা, আমি কিন্তু জিলিপিই বানাচ্ছি একদম, মানে রাঙালুর সাথে ছানা মিশিয়ে আমি জিলিপি বানাচ্ছি। দেখো, নতুন আমি দিয়েছি, আরও কিছু দিয়েছি। দেখো, যেটা মিষ্টিটা এমনভাবে বানাবো যে মিষ্টিটা কিন্তু চিনি নয়, আর কোনো ফুড কালার আমি দেবো না। ফুড কালার তো আমি পছন্দ করি না, তাই ফুড কালার আমি দেবো না। আমি অন্যভাবে এই জিলিপিটা বানাবো, তোমরা দেখো। তাহলে এইভাবে আমি পাক করে নেব। এইবার আমি রসের জন্য দেখো কী দিচ্ছি, গুড়ের বাতাসা, দেখেছো? গুড়ের বাতাসা দিয়ে আমি একটু আগে জল দিয়েছি, আর পরিমাণ মতো আমি বাতাসা দিয়ে গালিয়ে নিচ্ছি, আর বেশ ভালো করে ফুটিয়ে নেব। বেশ চটচটে হবে, রসালো হবে, চটচটে রসটা হবে, তখনই কিন্তু আমি নামিয়ে নেব। এইমাত্র দিয়েছি, এখন পাতলা, দেখো, আর চটচটে মতো করতে হবে, তবেই কিন্তু রসটা, মানে জিলিপির রসটা চটচটে হয়, পাতলা হয় না। রসগোল্লার যেমন পাতলা হয়, কিন্তু জিলিপির রসটা একটু চটচটে ভাব হয়। তো যাই হোক, অল্প একটু চটচটে হলেই হয়, বেশি চটচটের দরকার নেই। আর দেখো বন্ধুরা, আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি বাতাসাটা দিয়ে। বাতাসা আর জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ না চটচটে হয় ততক্ষণ আমি ফোটাতে থাকবো। আর এই দেখো, আমার জিলিপিটা এইভাবে আমার হাত দিয়ে এইভাবে বানিয়েছি। আর রসটা প্রায় হয়ে এসেছে, আর একটু ফুটিয়ে আমি কমিয়ে নেবো, তাহলে কিন্তু চটচটে হবে। আমি দেখে নেব চটচটে ভাবটা এসেছে কি না। তো বন্ধুরা, তোমরা কে পছন্দ করো জিলিপি?
একটু প্লিজ কমেন্ট করে দেখবে। কমেন্ট করলে না আমার পড়তে ভীষণ ভালো লাগে, আমার ভীষণ ভীষণ ভালো লাগে তোমাদেরকে। যাই হোক, তোমরা দেখো। আর এই যে কড়াটা এবার বসিয়ে দিলাম। এইবার কিন্তু এতে আমি তেল দেব, সাদা তেল দেব। দিয়ে আর দেখো, তেলটা কিন্তু খুব কষকষে গরম হবে তা না, মিডিয়াম গরম হবে, তখনই আমি আমার কাজটা শুরু করব। দেখো বন্ধুরা, ভীষণ ভালো লাগে আমার তো। খুব কদিন থেকেই মনে হচ্ছে আমি জিলিপি বানাবো। বাড়িতে অনেক রাঙালু নিয়ে আসছে, কী করব। লুচি হচ্ছে, পরোটা হচ্ছে, রুটি হচ্ছে। হ্যাঁ, এইবার ভাবছি হ্যাঁ, রাঙালু দিয়ে জিলিপিটা বানাই। রবি ঠাকুরের একটা প্রিয় জিলিপি আছে, আমি সেটাও বানাবো। সেটা আমি আমার ঘরে এখন তৈরি হচ্ছে, তোমাদের দেখাবো। রবি ঠাকুর কী মিষ্টি, মানে ওনার স্ত্রীকে বলতেন, ছোট আমাকে ড্যাশ, আমি এখন বলছি না নামটা, ড্যাশ জিলিপি করে খাওয়াবে, তুমি অনেক দিন সেই জিলিপি করনি। ঠিক আছে, আমি ওই জিলিপিটা করব। আমি কিন্তু রেসিপিটা জানি না, কিন্তু কী উপকরণ কী দিয়ে হয় সেটা আমি শুনেছি, সেটা দিয়েই আমি বানাবো, তোমাদের দেখাবো। তো আর সেটা হচ্ছে আমার এখন বাড়িতে, সেটা হয়েছে, একটু তুলে নিয়ে তুলতে হবে, তারও একটু ব্যবস্থা করতে হবে, তবে হবে। যাই হোক, আগে প্রথমে আমি 4টে দিলাম, দেখো দিয়ে বেশ লাল লাল মতো হবে, জিলিপির মতো কালার প্রায় যখন হবে তখন আমি কিন্তু তুলবো। হ্যাঁ, জিলিপি কিন্তু আমার কিন্তু এই যে এখন তো সবসময় জিলিপি আগে রথের মেলাতে জিলিপি হতো, চড়কের মেলায় জিলিপি হতো, এখন তো সবসময় মেলা হচ্ছে, এখানে মেলা ওখানে মেলা, সবসময় মেলা বসছে, আর জিলিপি সবসময় বিক্রি হচ্ছে। খুব ভালো লাগে জিলিপি খেতে। হ্যাঁ, তবে বেশি নয় কিন্তু, অতিরিক্ত মিষ্টি না। হ্যাঁ, 2-3টে খেলেই ব্যাস মুখটা মেরে দেয়, বেশি কিন্তু খাওয়া যায় না। দেখো, এইগুলো আমি ভেজে নিলাম, আর এইগুলো আবার কড়ার মধ্যে বাকিটা দিয়ে দিলাম। প্রথমে 4টে করে দেখলাম, তারপর দেখলাম না, আরও কিন্তু কড়ার মধ্যে তেলের মধ্যে ধরে যাবে, বেশি সময় নষ্ট করলাম না, তাই আমি সব দিয়ে দিলাম। আর এইবার ওই জিলিপিগুলো দেখো আমি এবার রস থেকে নেব। হ্যাঁ, কী অপূর্ব হয়েছে দেখেছো, তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, আমার ক্যামেরাটা ঠিক মতো ধরা হয়নি, সেই জন্য তোমাদের দেখাতে পারলাম না। দেখো কী অপূর্ব কালার হয়েছে। হ্যাঁ, এইগুলো সব দেব রসে। আর খেতে সত্যি বলছি, আমি তো পরে ভয়েস দিচ্ছি, খেয়েছি দুর্দান্ত, খুব ভালো লাগছে খেতে, একদম হোমমেড রেসিপি, এর থেকে আর কী ভালো লাগবে। তোমরা করে দেখো, কিচ্ছু না, কোনো মানে কিচ্ছু লাগবে না, শুধু একটু ছানা, একটু যদি থাকে রাঙালু, হ্যাঁ সবার ঘরে আছে, আর অল্প একটু ময়দা, আমি তো ছোট্ট 1 কাপ ময়দা দিয়েছি, ময়দা দিয়ে করেছি, সুজি দিয়েও হয়, সুজি দিইনি। যাই হোক, এইভাবেই আমি এই রেসিপিটা বানিয়ে ফেললাম। তোমার কেমন হয়েছে তোমরা নিশ্চয়ই আমাকে বলবে। আমার ভালো লাগলে বলো ভালো লেগেছে, আমার কিন্তু খুব ভালো লাগবে, তোমাদের মুখ থেকে ভালো শুনতে আমার ভীষণ ভালো লাগে। তো সবাই বন্ধুরা দেখো ইউনিক রেসিপিটা। আর দেখো, এইবার কিন্তু বাকিগুলো আমি রসে দিয়ে দেব, আর এইগুলো এবার প্লেটে আমি তুলে নিচ্ছি। তোমাদের প্লেটে তোলার পর আমি দেখাবো কীরকম হয়েছে আমার এই ইউনিক রেসিপি, রাঙালুর জিলিপি। তোমরা দেখো, এইবার আমি প্লেটে কিন্তু রাখছি। আমার ক্যামেরাটা ঠিক মানে তখন ভেবেছিলাম দেখা যাচ্ছে, কিন্তু এখন ঠিক দেখা যাচ্ছে না, আমার খুব খারাপ লাগছে, আমি ঠিক মতো তোমাদের দেখাতে পারলাম না লাস্টে। যাই হোক, সব শেষে তোমরা দেখতে পারবে, হ্যাঁ দেখতে পাবে, আর দেখলে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে এই রেসিপিটা। মনে হয় আমিও করব, আমিও খাবো। আমার কিন্তু মানে এটা সম্পূর্ণ আমি কোথাও দেখিনি, কারোর কাছ থেকে দেখিনি, আমি নিজে নিজে মাথা থেকে বানিয়ে মানে বার করে আমি ইউনিক রেসিপিটা বানিয়েছি। তোমরা দেখো, তোমরা এই রেসিপি যদি ভালো লাগে তোমরা করে খেও, আর কেমন লাগে বলো। টাটা, বাই বাই, আজকে আসি।